কাকে পাঠিয়েছি? হ্যালো ফ্রেন্ড, মানে ভুল কাউকে পাঠিয়েছি। হ্যালো। আজকে ভ্যালেন্টাইন মায়ের প্রার্থনা আমি প্রতি বছরই করি, তাই জন্য আজকে করছি। আমি প্রায় অনেকটা এগিয়ে গেছে, আমি সবটা দেখাতে পারলাম না। আমি এটা করি নিজে, সব কিছু নিজে থেকে করি। আর এই যে সাজানো গুছানো আমার মেয়ে এই যে করছে। হ্যালো, নমস্কার নমস্কার। ওইটা হয়ে গেছে, এটা করছি। আমি মনে না ভুল কাউকে পাঠিয়ে দিয়েছি ফটোটা। হ্যাঁ। আর আমি এটা আর আমি রান্না, এই দেখুন, এই যে আমার পায়েস হয়ে গেছে এখানটা। এই যে পায়েস করে ফেলেছি, সকাল সকাল উঠি তো এত কিছু ছাড়া। আর সাম্বার ডালটা এই ভ্যালেন্টাইন মায়ের এতে খুবই দরকার। সাম্বার ডাল সবজি দিয়ে, আর এই যে ইলিশ মাছের তরকারি, ঠিক আছে। আর এখন এই যে করছি আমি এই মাংসটা করব, দেশি চিকেন। তার জন্য আমি পেঁয়াজ বেরেস্তা ভেজে রেখেছি। এইটা আমি আর পিসবো না, এটা আমি হাতে মুচমুচ করে আমি ওতে দিয়ে দেবো। এই যে পেঁয়াজের বেরেস্তাগুলো আমার করা হয়ে গেছে, এগুলো আমি আর কিচ্ছু পিসবো না। এটা আমি উপর দিয়ে হাতে শুকিয়ে গেলে মুচমুচ করে রাখবো, করে তারপর আমি করবো। আমি মাংসটা এতেই করব, এই যে আমি তেল ঢেলে দিচ্ছি, একেবারে তেল ঢেলে দেবো, ঠিক আছে। বাস, আমি একেবারে তেল ঢেলে দিয়েছি। আমি এই তেলটা গরম হয়ে আছে, এর মধ্যে আমি এই যে নুনটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন আবার বেশি হলে আবার ভালো লাগে না, এই জন্য আমি একেবারে 3 চামচ নুন দিয়ে দিচ্ছি। 3 চামচ মানে 2.5 চামচ দিচ্ছি। হ্যাঁ, 1 সেকেন্ড, খোলাই আছে। নুন দিয়ে দিলাম। আর এবারে আমি এটা এই যে লঙ্কাগুলো দেব, এই কাঁচা লঙ্কাগুলো এই যে দেব, দিয়ে ঢেকে দেবো। তার আগে আমি একটু এটা নেড়ে নিচ্ছি, ঠিক আছে। এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে ঢাকবো, এই জন্য আমি একটু অফ রাখছি। এই যে ফুটছে, দেখুন কত ভালো লাগে। আর আমি এই যে এই মশলাটা, এর মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ দিন, ঠিক আছে। আদা বাটা, রসুন বাটা, টমেটো আর চালমগজ। আর এই যে এই কাশ্মীরি চিলিটা, এটা পরে দেব কালারের জন্য। এই যে আমি এটা দিয়ে দেবো, আমি এটা দেবো তো, ওই জন্য গরম তো আমি বন্ধ রাখছি। এবারে আমি এটা খুলবো। আর এইটা আমি যেটা মশলা ছিল, আমি একটুখানি জল দিয়ে এটা আমি করে নিলাম, ঠিক আছে। এর মধ্যে এবার আমি হলুদ দেব। এই হলুদটা আমি সবই আমি অনলাইনে কিনেছি, এটা আশীর্বাদ হলুদ। খুব বেশি দেব না, হলুদ গন্ধ করবে, ভালো পরিমাণ মতো হলুদ দেব। আর আমি যে তেলটা দিয়ে রান্না করছি, সেই তেলটা আমি ব্যবহার করছি ইমামি কাচ্চি ঘানি সরিষার তেল, ঠিক আছে। এটা খুবই সুন্দর, এত ঝাঁজ তেলটা, মানে কি বলবো। আমার মেয়ে বলছে, মা কি ঝাঁজ গো তেলটার, কি দিয়ে বানাচ্ছ, সর্ষে দিয়ে? আমি কি, হ্যাঁ কাচ্চি ঘানি সর্ষের তেল কিনেছি না ইমামির। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর গন্ধ ছাড়ছে, ঠিক আছে। এবার আমি এর মধ্যে এক একটা করে মশলা দেব, আর এই তেজপাতাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আর একটা কথা, এই হচ্ছে আমার চিকেন, দেশি চিকেন। এবারে আমি এইটা এভারেস্টের আমি ধনের গুঁড়ো নিয়েছি, এটাতে সবই আমি অনলাইন দিয়ে নিয়েছি, ঠিক আছে। এই যে এবারে এর মধ্যে আমি ধনের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। বাস, পরিমাণ মতো দিতে হবে।
আর আমি এই যে কাশ্মীরি রেড চিলিটা আমি বের করে রেখেছি, এটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি পুরোটাই দিলাম, না পুরোটা দিলে না কালার হবে না। এবারে ও কত সুন্দর কালার হচ্ছে না। আমি এবারে এটা একটু ঢেকে দেব। আর আমি এর মধ্যে ব্যবহার করছি সানরাইজের গরম মশলা, ঠিক আছে? এটার গন্ধটা খুবই সুন্দর, কারণ সব কিছু দেওয়া আছে দেখুন। আর এটা আমি আগে ইউজ করেছি, খুবই সুন্দর। এটা আমি 3 বার ইউজ করবো। এটা এখন নাড়াবার সময় একবার দেব, মাংস দিয়ে কষা হয়ে গেছতে কষতে মানে একবার দেব, আর একদম লাস্ট একবার দেব, 3 বার দেব। এই এখন আমি একটু দিয়ে দিচ্ছি, ব্যাস। দেখেন কালারটা কি সুন্দর এসছে। এইবারে আমি চিকেনটাকে ওর মধ্যে দেব। সব আবার একসাথে দেব না, একটু একটু করে দেব। এর সাথে আমি চিকেনটা ভালো করে কষাবো কিছুক্ষণ। তো আমি মানে মশলাটা আমি কষিয়ে নিলাম কিছুটা, হ্যাঁ। এবারে চিকেন দিয়ে আমি এটা কষাবো। চিকেনটা একসাথে ঢাললে জলটা বেরিয়ে যাবে, এই জন্য আমি রাতেবেলা ভালো করে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে চিপে চিপে তুলে রেখেছি। কিন্তু তবুও ফ্রিজে থাকলে একটু জল বেরোয় না, এই কারণে আমি একটু ভালো করে চিপে চিপে সুন্দরভাবে এখন দিচ্ছি। ও তো থাকেই পোকা, তো কি হয়েছে? ফুলের মধ্যে পোকা? ওহো, হ্যাঁ। এইবারে আমি এটা ভালো করে সুন্দরভাবে নাড়বো, কেন আমাদের একদম অত বড় কড়া নেই তো, আমাদের এই জন্য এইতেই একেবারে এর মধ্যেই আমি রান্না করে নিই, প্রতি বছরই করি। বারবার কড়াতে এই করা ওই করা ছাতা। এখন কি সেন্ট, সুন্দর সেন্ট ছাড়তে শুরু করে দিয়েছে। এদের লোভ দিতে নেই ভগবানকে আগে দিয়ে তারপরে। আমি এবারে এটা একটু ঢেকে দেব। এই যে বলেছিলাম, এবার কষতে কষতে আর একবার এমনি এই গরম মশলার এটা দেব, ঠিক আছে? শসাটাও কাটা হয়ে গেছে। এই যে পেঁয়াজ, শসা, লঙ্কা, এর মধ্যে কোনো নুন দেওয়া হবে না, এটা দিয়ে আমরা একটু একটু করে তুলে দেব। এবারে আমি এই যে পেঁয়াজটা যেটা করেছি এইটা আমি এর মধ্যে দিয়ে দেব। এরকম করে দিয়ে আমি আবার কষাবো, ভালো করে কষিয়ে জল দিয়ে তারপরে ধনে পাতা দেব আর লাস্টে গরম মশলা দিয়ে দেবো।
পেঁয়াজটা আমি পুরো ভালোভাবে আমি একদম লাল লাল করে ব্রাউনের থেকেও বেশি করে ফ্রাই করেছি। পেঁয়াজের একটা কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি এটা আবার আমি ঢাকা দিয়ে দেব। এইবারে আমি এই ধনেপাতাটা দিয়ে একটু নাড়ব। তাহলে গন্ধটা খুব সুন্দর আসে। দেশি চিকেনের ব্যাপারই আলাদা, একটু সুন্দর করে নাকার। পোলট্রি চিকেনের এত বিচ্ছিরি গ্যাস না, মানে কি ভাল লাগে না। যতই করুন না কেন, ভালো করে করলেও তবুও যেন একটু যেন কেমন লাগে। কিন্তু এইসব চিকেনের হেভি। এই যে আমি এইটা দিয়ে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা আমি জোরে দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে নিতে, আর বেশি নাড়ালে না খুলে যাচ্ছে, জানেন তো। এই যে দেখুন, এই জন্য আমি আর বেশি নাড়াচাড়া করতে চাইছি না। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এইটা লাস্ট চলছে, জল দিয়ে দেবো, কেন মাংসের এই হাড্ডি টাড্ডি সব আছে না, এগুলো একটু সিদ্ধ হবে। মা দেখো তো জলটা ঠিক আছে? মা দেখো জলটা ঠিক আছে না একটু দেবো? দেখি, আর একটু দিতে লাগবে না? আর সামান্য একটু দাও। লাস্টে আমি আর একটু গরম মশলা 3 বার দিতে হবে। মাংস তো মনে হয় সিদ্ধ হয়েই গেছে। এগুলো ভালো করে ধুয়ে সুন্দরভাবে এবারে আমি একটু এর উপরে দিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো। নেড়ে দিলাম একটু। আর আমি একদম আর জল দেবই না। এবার আমি এর মধ্যে একটু গরম মশলা দেব। আগেও দিয়েছি, কিন্তু এবারে আমি একটু বেশি করে দেবো। 4 সাইডে ছড়িয়ে ছড়িয়ে দেবো, যাতে সুন্দরভাবে গরম মশলাটা পুরো ঢুকে যায়। গরম মশলা যদি সেন্ট নাই হলে তাহলে মাংসকে কি লাভ, তাই না? বাস, আর কিচ্ছু করব না। এইবারে আমি এইটা ঢেকে দেবো, হতে থাকুক। গ্যাসটা আস্তে করে দিলাম। আমার মেয়ে যেটা বানাচ্ছিল, এই যে দেখুন কি সুন্দর লাগছে। আইডিয়াটা তো পুরোটা ছিল, কিন্তু মিডিলের আইডিয়াটা ছিল না, সেইটা আমি দিয়েছি। দেখুন তো কেমন ভালো লাগছে। বুঝেছো মা? দেখুন তো কত সুন্দর, দারুণ লাগছে। আমি আরেকবার দেখাচ্ছি, কারণ ওটা একটু প্রবলেম হলো তো। কত ভালো লাগছে জিনিসটা, পুরো জিনিসটা হেবি সুন্দর লাগছে। আমি আরো কাছ থেকে আপনাদের দেখাচ্ছি। আর এইগুলো আমার মা সাজিয়েছে সুন্দর করে। এই কাপড়, এইসবের ডেকোরেশন, সুন্দরভাবে ফুলের ডেকোরেশনটা আমারই মেয়ে করেছে। দেখুন তো, আরো কিছু সাজাবো। এই নারকেলগুলো দেওয়া হবে, ওগুলো। আমার এই মাংসটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে দেবো। দেখুন মাংসটা কত দারুণ লাগছে। এই হচ্ছে দেশি চিকেন, সব কিছু পরিমাণ মতো, কত ভালো লাগছে দেখুন। এবার দেখুন, এইবারে আমাদের ভাজাভুজি হবে
আপনার একটু খুলে রাখলাম। এই যে আলু, পটল, এসব পটল প্রার্থনার জন্য রেডি হয়ে গেছি, একদম ভালো পরিষ্কার কাপড় চুপড় করে চুল বেঁধে একদম সব কাজ সেরে রেডি হয়ে গেছি। এবারে প্রার্থনায় বসবো। আপনারা দেখুন আমার ভিডিওটা, ব্লগটা কেমন লাগছে। আমি ছোটো করেই করছি, বড় করে করছি না, এমনিতে ছোটোই হয়তো আমি মানে কেমন করে করছি প্রার্থনাটা সিম্পলভাবে দেখাচ্ছি। আপনারা দেখুন কেমন লাগছে, সেটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম বলবেন না, ঠিক আছে? নারকেল আছে, নারকেলের পৈতেগুলো দিয়ে দাও, নারকেলের মধ্যে পৈতে যা বেশি করে দিব। হ্যাঁ, এবার ভাবলাম সেটাই। লেবু কেটেছো দিদা? লেবু আমি আনিনি, শসাটা এই তো এখানে আছে শসা পেঁয়াজ, দাও আমি দিচ্ছি শসা পেঁয়াজটা। দুটো করে শসা, দুটো করে পেঁয়াজ আমি সাইডে দাও, এইদিকে এ নাও। ডালটা উপর থেকে দাও, এটাকে ঠিক করে বন্ধ করো, এটা পড়ে যাবে। না, পড়বে না। দাও, আমি এটাকে রাখছি, তুমি আপাতত দাঁড়াও। এটা এটাকে এগুলোকে বেড়ে বেড়ে এক সাইডে রেখে দাও। এইবারে আমাদের প্রার্থনা শুরু করা হবে। তুমি ভীত হইবে না রাত্রি, তুমি পরকে আপনার বাসস্থান করিয়াছ, তোমার কোন বিপদ ঘটিবে না। হস্তে করিয়া তুলিয়া লইবে, পাছে তোমার চরণে প্রস্তরে আঘাত লাগে। তুমি সিংহ ও সর্পের উপরে পা দিবে, তুমি যুব সিংহ নাটকে পদতলে তুলিবে। সে আমাতে আসক্ত, তার জন্য আমি তাহাকে বাঁচাইব। আমি তাহাকে উচ্চ স্থাপন করিব, কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে। সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দেব। আমি সংকটে তাহার সঙ্গে থাকিব, আমি তাহাকে উদ্ধার করিব, গৌরবান্বিত করিব। আমি দীর্ঘ আয়ু দিয়া তাহাকে বিক্রয় করিব, ও আমার পিতা তাহাকে পর্বদিন, তার জন্মদিন আজ এখানে এই পরিবারে স্মরণ করতে বসেছে, তার সঙ্গে আমরা যোগদান করছি। হ্যাঁ, আপনি খান ভিডিওটা পরে। ওই এই দাঁড়া না, তুই চুপ কর। এদার আগে আগে ওই নাও না নাও। হ্যাঁ দর্শক বন্ধুরা, কালকে সারা রাত মানে সারা রাত মানে প্রায় অনেকটাই সন্ধ্যা অবধি তো হয়েছে মোটামুটি। যাই হোক, খুব থেকে গেছিলাম, কালকে ঘুমিয়ে পড়েছিলাম, তাই এখানে মানে আমি আর এন্ড করতে পারিনি। তাই জন্য আমি আজকে এখন সকালবেলায় এন্ড করে দিচ্ছি। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। রাখছি, টাটা।